আজকে আমি আমার দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্র থেকে আমার দলের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এবং সদস্য সচিব জনাব আক্তার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলের নেতৃবৃন্দ আমাকে সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন যে নির্বাচন আছে স্থানীয় ওইটার মেয়র হিসাবে আমাকে মনোনীত করেছেন দলীয়ভাবে। এই মনোনীত করার কারণে আজকে আমি হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজারে এসে মসজিদে নামাজ পড়লাম, জুম্মার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম এবং হযরত শাহজালাল সাহেবের মাজারটা জিয়ারা করলাম। করেই আমি আমার আনুষ্ঠানিক যে কার্যক্রমটা আছে আমি আমার দলীয় নেতাকর্মীদের সিলেট জেলার এনসিপি, মহানগরের এনসিপি এবং জাতীয় ছাত্রশক্তি, মহানগর জেলা যুবশক্তি, মহানগর জেলার সবার সমন্বয় নিয়ে এবং সবার মতামত নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনের কার্যক্রম এগিয়ে যাব এই নির্বাচন সংক্রান্ত। আপনারা সবাই আমার সাথে থাকবেন, সবাই দোয়া করবেন যাতে সিটি কর্পোরেশনের সম্মানিত নাগরিকবৃন্দের জন্য ভালো কিছু করতে পারি। এই দোয়া রইল আপনাদের মাধ্যমে আমার কাছে। সিলেটবাসীর জন্য সবচেয়ে প্রথম অগ্রাধিকার হবে বন্যা কবলিতভাবে সিলেট শহরটা খুবই আক্রান্ত হয় বিগত কয়েক বছর ধরে। আপনারা নিজেরাই দেখেছেন, অনেক নিউজ করেছেন, আপনারা দেখেছি পানির মধ্যেও আপনারা শরীর ভিজিয়ে নিউজ করেছেন। এগুলো আমরাও দেখেছি, আমরাও অনেক জায়গায় গিয়েছি, আমাদের দলের মাধ্যমে আমরা অনেক সাহায্য সহযোগিতা করেছি। এই বন্যা কবলিত থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সব আগে সেইটাই গুরুত্ব দিয়ে কাজ করব ইনশাল্লাহ। স্বচ্ছতার সহিত যদি নির্বাচন করা যায় এবং ধরেন অবৈধ টাকার পরিত্রাপ করা যায়, পরিত্রাণ মানে অবৈধ টাকাগুলারে যদি আপনার পরিত্যাগ করা যায় তাহলে নির্বাচনে এত টাকা প্রয়োজন হয় না। শুধু জাস্ট আপনার ব্যানার, ফেস্টুন, লিফলেট, আপনার কর্মী আপনার জন্য কষ্ট করবে, তার থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া বিন্দু মাত্র কোনো টাকা সিটি কর্পোরেশন নির্বাচনে খরচ হওয়ার মতো আমি দেখতেছি না। এগুলা সব কিছু মিলাইয়া আমি দেখেছি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে আশ্বাস দিয়েছেন প্রয়োজনে আমরা সবাই দল থেকে যতটুকু পারি আপনাকে আর্থিকভাবে সাহায্য করব। এবং আমি এরপরও বলেছি, দেখেন যদি আমাকে যাই হয় যতটুকু সম্ভব আপনারা যদি আমাকে সাহায্য করেন তাইলে আমি সিলেটবাসীর জন্য চেষ্টা করব একটা কিছু করার। ওনারা আমাকে আশ্বস্ত করেছেন এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দরা বসেই আমাকে মনোনীত করেছেন। নিশ্চয়ই মনে করেছেন আমি সিলেট সিটি কর্পোরেশনের জন্য হয়তোবা যোগ্য হতে পারি, সিলেট সিটি কর্পোরেশনের মানুষের জন্য কাজ করতে পারি। সেই বিবেচনা নিয়েই ওনারা আমাকে এই দায়িত্বটা দিয়েছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের সিলেট শহর প্লাস সিলেট বিভাগটাই প্রবাসী অধ্যুষিত। প্রবাসীদের জন্য আমি কিছু করতে চাচ্ছি। প্রবাসীরা যাতে নিরাপদে সিলেট এসে সিটি কর্পোরেশনে এসে নিরাপদে বসবাস করতে পারে, থাকতে পারে এবং তাদের যে সহায় সম্পত্তিগুলা যাতে গ্রাস না করতে পারে সন্ত্রাসী চাঁদাবাজরা, এইগুলার দিকে একটু নজর দিব এবং প্রবাসীরা যাতে সিলেট এসে বিনিয়োগ করতে পারে, প্রবাসে থেকেও সিলেট বিনিয়োগ করতে পারে এবং এই বিনিয়োগের তারা মুনাফা পায়, এইটার জন্য নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।